বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছেন কিচেন। আজকে রান্না করব বোয়াল মাছ, সেটা হলো বেগুন আর আলু দিয়ে। তো একটু ব্যতিক্রম করে রান্না করব। তো চলুন দেখি কিভাবে রান্না করি। তো মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে ভেজে নিচ্ছি। হালকা ভাজা দেব, কড়া ভাজা করব না। তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একটু উল্টিয়ে দিব। এইভাবে তরকারিটা রান্না করলে সত্যি অসাধারণ হয়, মজা হয়। আমরা কম বেশি সবাই রান্না করি। রান্না কিন্তু একই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলেই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই দেখুন, এটার কথাই বলছিলেন কীভাবে রান্না করে স্বাদটা আরও বেড়ে যায়। সেটা হলো বেগুন তরকারিগুলো যদি কাঁচা না মশলার সাথে কষিয়ে যদি ভেজে নেওয়া যায়, সেই কারণে তরকারিটা আরও বেশি মজা হয়ে যায়। তো আমার মাছটা হয়ে গেছে, এখন বেগুনগুলো ভেজে নিব। তো বেগুনগুলো হালকা ভাজা দিব, আলুর সাথে কষাবো না। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিব সব মশলা একসাথে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়া জিরে গুঁড়ো। তো মশলাটা তাহলে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলুগুলোকে কষিয়ে নিব, কারণ বেগুনগুলো তো ভেজে নিয়েছি। বেগুনগুলোকে আর কষাতে হবে না। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। আলুগুলো কষানো হয়ে গেল, এখন দিয়ে দেব বেগুনগুলো। তো পানি দিয়েও বেগুনগুলো দিতে পারেন, আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা বেগুনটা দিয়ে দিলাম, হালকা একটু মিক্স করে নিলাম। এটা এভাবেও বেগুন খাসি খাওয়া যায়, এইটাকে খেলেও অনেক ভালো লাগবে। এইভাবে আলুটা সিদ্ধ হয়ে গেলে ভাপে এভাবে বেগুন খাসি হয়ে যায়। সামান্য দেখতেই পাচ্ছেন, আমি সামান্য একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা বলক আসার অপেক্ষা করব। পানি বলক চলে এসেছে, এখন দিয়ে দিব মাছগুলো। ঠান্ডা মাছগুলো না দেওয়াই ভালো। একে একে সব মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিব ধনেপাতা। আর সবসময় তো আমি আগেই ধনেপাতা দিয়ে দিই, কারণ ধনেপাতার ফ্লেভারটা পুরো তরকারির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো কত সহজে হয়ে গেল বোয়াল মাছ বেগুন দিয়ে, একটু ব্যতিক্রম। এভাবে রান্না করলে তরকারিটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আপনারা অবশ্যই রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখন দিয়ে দিলাম টালা জিরা ফাঁকি। এটার কারণে তরকারিটা আরও মজা হয়ে গেল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার তরকারি হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিতে বলবেন না। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।